আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছের দ্বিতীয় মিনিটের কার্যক্রম কিন্তু শেষ। গুচ্ছের তৃতীয় মিনিট কবে দিবে, এই মাসের কোন ভাগে দিতে পারে, সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো গুচ্ছের দ্বিতীয় মিনিটে যেমন ঈদকে কেন্দ্র করে সময় পিছিয়ে গেল, ঠিক তেমনই কিন্তু তৃতীয় মিনিটেও নিয়েও কিন্তু এমনটা হচ্ছে। তো এর কারণ হলো, এখন কিন্তু আপনারা জানেন সকল পাবলিক ভার্সিটির কিন্তু শিক্ষকরা সর্বজনীন পেনশনের আন্দোলন করতেছে। এখন বিষয়টা নাড়া দিচ্ছে শিক্ষার্থীদের যে কবে তৃতীয় মিনিট দিবে, কবে এই তৃতীয় মিনিটের রেজাল্টটি প্রকাশ করবে। তো যেহেতু বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম স্থগিত করেছে, এর সাথে কিন্তু ভর্তি কার্যক্রমটাও আপনাদের কিন্তু স্থগিত করা হয়েছে, অর্থাৎ সকল কার্যক্রম তারা কিন্তু এখানে বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত তৃতীয় মিনিট কিন্তু দিবে না, এটা কিন্তু কনফার্ম। যে তারা যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ের যেহেতু সকল পাবলিক ভার্সিটির যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে যেহেতু শিক্ষকরা পেনশনের জন্য তারা কিন্তু যে আন্দোলনটি করছে, তো এই আন্দোলনের মধ্যে যেহেতু সকল কার্যক্রম বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের তৃতীয় মিনিট কিন্তু এই আন্দোলনের মধ্যে আর প্রকাশ করবে না। সেক্ষেত্রে তৃতীয় মিনিটের রেজাল্ট কবে দিতে পারে। আবার এদিকে একটা গুজবও কিন্তু বের হয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা গুজব। তো যে গুজবটি বেরিয়েছে যে তৃতীয় মিনিট নাকি প্রকাশ করবে এত তারিখে, তো এটা কিন্তু সম্পূর্ণ গুজব। তো আপনারা কিন্তু গুজবে কান দেবেন না। তো যাই হোক, সবসময় দেখবেন আপনারা জিএসটি যে অ্যাডমিশন রয়েছে, এই অ্যাডমিশন ওয়েবসাইটে তারা কি আপডেট প্রকাশ করে এটা আপনারা দেখবেন, এবং যে আপডেটটি প্রকাশ করবে এটা কিন্তু সঠিক। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু দেখতে হবে, সেটা কিন্তু দেখবেন। ওয়েবসাইটে যেটা প্রকাশ করবে সেটাই কিন্তু মেইন। তো আগামী 2 সপ্তাহের মতো কিন্তু লাগতে পারে এই তৃতীয় মিনিট প্রকাশ হতে। আন্দোলন হিসেবে ধারণা করা যায় যে আগামী কিন্তু 2 সপ্তাহ কিন্তু লাগতে পারে আপনাদের এই তৃতীয় মিনিট প্রকাশ হতে, অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাদের তৃতীয় মিনিট প্রকাশ করবে। তৃতীয় মিনিট কিন্তু প্রকাশের সম্ভাবনা বেশি রয়েছে। তো আবার এখানে কৃষিগুচ্ছ কিন্তু আপনাদের রয়েছে 20 তারিখ থেকে, হয়তো বা কৃষিগুচ্ছেরও কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর মধ্যে আরেকটা আবার কারণও রয়েছে, এই শিক্ষক আন্দোলন। তো শিক্ষকের যে পেনশন আন্দোলন, সর্বজনীন পেনশন আন্দোলন, তো এই আন্দোলনের জন্য হয়তো বা আবার কৃষিগুচ্ছ পিছিয়েও দিতে পারে, এমনটাও কিন্তু হতে পারে। তো যতদিন তারা আন্দোলন করবে, ঠিক এর মধ্যে কিন্তু তৃতীয় মিনিট প্রকাশ করবে না। আবার এর মধ্যে দ্য ডেইলি ক্যাম্পাসে আমি একটি নোটিশ দেখেছিলাম, সেখানে তারা কিন্তু সচরাচর আপডেট নোটিশটাই প্রকাশ করে থাকে। তো এখানে লেখা ছিল যে 19 জুলাইয়ের আগে আন্দোলন কিন্তু শেষ না হলে কৃষিগুচ্ছের পরীক্ষা তারা কিন্তু পিছিয়ে দিবে। তো এটা কিন্তু আমি দ্য ডেইলি ক্যাম্পাস একটি ওয়েবসাইটে নোটিশটি দেখেছিলাম। তো আসলে কিন্তু তাই, যে 19 জুলাইয়ের মধ্যে যদি আপনাদের পেনশনের আন্দোলন যদি শেষ না করে, তাহলে কিন্তু কৃষিগুচ্ছেরও কিন্তু পরীক্ষা তারা পিছিয়ে দিবে। তো এমনটা কিন্তু হবে। আর যদি এর মধ্যে যদি আন্দোলন শেষ হয়ে যায়, তাহলে কিন্তু কৃষিগুচ্ছের আর পরীক্ষা আপনাদের পিছিয়ে না। সঠিক কিন্তু সেই 20 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে 13 জুলাই পর্যন্ত কিন্তু এই আন্দোলনের কথা কিন্তু হয়েছে। তো এই 13 জুলাইয়ের মধ্যে যদি আন্দোলন তারা শেষ করে দেয়, তাহলে কিন্তু আপনাদের 13 জুলাইয়ের পরে কিন্তু তৃতীয় মিনিট প্রকাশ করবে। তো সেই ক্ষেত্রে আপনাদের 13 জুলাইয়ের পরে কিন্তু এই মাসে কিন্তু আপনাদের তৃতীয় মিনিট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। আর এতটুকু ধারণা রাখতে পারেন যে শিক্ষক এই সর্বজনীন যে পেনশন রয়েছে, এই সর্বজনীন পেনশনের জন্য শিক্ষক আন্দোলন পেনশনের জন্য যতদিন আন্দোলনটি চলবে, ততদিন কিন্তু আপনাদের তৃতীয় মিনিট প্রকাশ হবে না। তো এটা কিন্তু পরিপূর্ণ ধারণা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের তৃতীয় মিনিট কিন্তু প্রকাশ হবে না। তবে এখানে আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো, তো গুচ্ছে যারা ওয়েটিং আছে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো সেটি হলো কৃষিগুচ্ছ। তো কৃষিগুচ্ছ রেজাল্ট প্রকাশের পর কিন্তু আপনাদের কিন্তু এই গুচ্ছ কিন্তু যেতে পারে, গুচ্ছের কিন্তু ভর্তি কার্যক্রম যেতে পারে। তো গেলে কিন্তু আপনাদের কিন্তু যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা কিন্তু অনায়াসে চান্স পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2000-এর মতো আসন সংখ্যা কিন্তু এখানে ফাঁকা থাকবে, গুচ্ছে কিন্তু ফাঁকা পড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে চান্স পেয়ে যাবেন। তো এটা কিন্তু খুশির একটি খবর। তো মূলত যে বিষয়টি ছিল যে গুচ্ছের তৃতীয় মেরিট কবে প্রকাশ হবে, তো এই শিক্ষক সর্বজনীন পেনশনের যে আন্দোলন, তো এই আন্দোলন শিক্ষকরা তারা তুলে না নেওয়া পর্যন্ত, অর্থাৎ তারা সফল না হওয়া পর্যন্ত বা তুলে না নেওয়া পর্যন্ত এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের এই তৃতীয় মেরিট প্রকাশ করবে না। যেহেতু সকল কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু আপনাদের এই তৃতীয় মেরিট এখন প্রকাশ করবে না। তবে এই মাসে প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এবং দেখা যাবে যে মাঝামাঝি ভাগের মাসের কিন্তু মধ্যভাগে গিয়ে কিন্তু আপনাদের এই রেজাল্টটি তৃতীয় মিনিটে প্রকাশ করতে পারে, তৃতীয় মিনিট কিন্তু প্রকাশ করতে পারে। তবে যদি এই আন্দোলন শেষ হয়ে যায় সেক্ষেত্রে, তবে আন্দোলনটি যদি চলমান থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তৃতীয় মিনিট কিন্তু প্রকাশ করবে না। সেক্ষেত্রে আপনাদের বললাম যে কৃষিগুচ্ছেরও কিন্তু পরীক্ষা পিছিয়ে দিতে পারে। মূলত আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম গুচ্ছ বিষয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।